শীতকাল যেমন পিঠেপুলির মরশুম, তেমনই শীতকালে কিন্তু কেক খাওয়ার পরিমাণটাও একটু বেড়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম দারুণ স্বাদের চকলেট পাউন্ড কেকের রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষে থাকছে পাউন্ড কেক বানানোর জন্য আপনাদের জন্য দারুণ একটা টিপস। প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3/4 কাপ ময়দা। ওজনগুলো আমি সব মেনশন করে দিচ্ছি, একটু দেখে নেবেন। 3 টেবিল স্পুন কোকো পাউডার, 1 টেবিল স্পুন মিল্ক পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে আমি চেলে নিচ্ছি। যে কোনো সময় কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। ডিমগুলোকে একটা বোলের মধ্যে আমি ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে নেওয়ার পর ডিমের ওজনটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। সাধারণত একটা বড় সাইজের ডিম হলে তার ওজন হয় মোটামুটি 50 গ্রাম। একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার 3/4 কাপ পাউডার্ড সুগার নিয়ে নিলাম। এটাকে আমি 2-3 বারে অল্প অল্প করে ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এসেন্সটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ বাটার। বাটারটা রুম টেম্পারেচারে আছে, বাটারটাকেও একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে 2-3 ব্যাচে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। একদম হালকা হাতে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ওভার মিক্স না হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3 টেবিল চামচ মতন দুধ। দুধটাকেও আস্তে আস্তে আমি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম। এটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু একটু সময় নষ্ট করা যাবে না। আমি এখানে একটা 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি রেক্ট্যাঙ্গুলার মোল্ড নিয়ে নিয়েছি। সেটাকে আগে থেকেই আমি গ্রিস করে তার মধ্যে বাটার পেপার দিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম। 2-3 বার একটু ট্যাপ করে নিলাম। এবার ওপর থেকে একটু ডার্ক চকলেট আমি ছড়িয়ে দিলাম একটা কাঠির সাহায্যে। এবার এই চকলেটটাকে আমি একটু মিক্স করে নিলাম। কেকটাকে আজ আমি কড়াইতে বেক করব, তার জন্য কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে 40 মিনিটের জন্য আমি রান্না করে নিলাম। 40 মিনিট পর দেখুন একটা কাঠি ঢুকিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঠিটা একদমই পরিষ্কার, অর্থাৎ কেকটা একদমই ভালোভাবে বেক হয়েছে। একটু ব্যাটার এক্সট্রা ছিল, সেটা একটা কাপ কেকের মোল্ডে দিয়ে একই সঙ্গে বেক করে নিয়েছি। 1 চা চামচ মধু নিয়ে আমি কেকের ওপরে ব্রাশ করে দিচ্ছি। এতে কেকটা যেমন ময়েস্ট থাকে, তেমন ওপরটা একটা খুব সুন্দর গ্লসি টেক্সচারও হয়। কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আমি মোল্ড থেকে বার করে নিলাম। এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো। কাপ কেকটাকেও দেখুন বার করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, একদম নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এবার আমি যে সমস্ত বন্ধুরা জানেন না তাদের জন্য পাউন্ড কেক বানানোর একদম সহজ একটা উপায় বলে দেব। পাউন্ড কেক বানানোর জন্য 4টি উপকরণকে 1:1 রেশিওতে নিতে হবে, অর্থাৎ যতটা ওজনের ডিম নেবেন ততটাই ময়দা, ততটাই চিনি আর ততটাই বাটার। যদি চকলেট কেক বানানো হয় সেক্ষেত্রে ময়দা আর কোকো পাউডারের ওজনটা কিন্তু একটা ইউনিট হিসেবে ধরা হবে। আর পাউন্ড কেকে সাধারণত বেকিং সোডা ইউজ হয় না, বেকিং পাউডার ইউজ হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।